একটু ধীরস্থির ভাবে করা। আপনাদের একটা হাদিস শোনা যায়, এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন রুকুতে দেরি করবেন কিনা। সহিহুল জামে 1671 নম্বর হাদিস। নবীজি বলেন, ইন্নাল আবদা ইদা কামা ইলাস সালাহ উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই। কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। কাঁধের মধ্যে রেখে দেওয়ার পর কুল্লামা রাকা আও সাজাদা, যখনই সে রুকু করে সিজদা করে, তাসাকাতাত আনহু, গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। বলেন আমার সাথে, রুকু করব ততক্ষণ, বলেন গুনাহ ঝরাতে চাই যতক্ষণ। তাহলে আপনি যদি তাড়াতাড়ি উঠেন গুনার বিচারও পাবো। যতক্ষণ থাকবেন ঝরার মাত্রা তত বেশি হবে। ইবনে ওমরের বক্তব্য আছে এই ব্যাপারে। আব্দুল্লাহ ইবনে ওমর এক যুবককে নামাজ পড়তে দেখছে, তখন বললেন, আরে তুমি যদি আরেকটু রুকুতে থাকতা, আরেকটু যদি সিজদা করতা। হুজুর কেন? আরেকটু রুকু করতা, আরেকটু সিজদা করতা, তো গুনাহ ঝরার মাত্রাটা আরো বেশি হতো। মনে থাকবেনি? এলো নামাজ কায়েম করা। 3 নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ পড়া। ছোটবেলা থেকে খালি শুনছি খুশু খুজু। খুশু খুজুটা আসলে কি? বলেন। খুশু এর সম্পর্ক, বলেন, কলবের সাথে। খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। এটা একটু বুঝেন। আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইলাম, আমার হাত, আমার পা, আমার কপাল, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহকে সেজদা দিবে, আল্লাহর সামনে নত হবে। এটা খুজু। বলেন এটা কি? খুজু। হ্যাঁ, কলবের মধ্যে আছে 4টা দোকান, 3টা দোকানের এই অবস্থা, এরকম। তাহলে খুশু হলো না। খুশুর সম্পর্ক কলবের সাথে। অনেক সময় অনেকের নামাজ দেখে আমরা কি বলি জানেন? লোকটা খুশু খুজুর সাথে নামাজ পড়ে না। আপনি কেমনে জানলেন? খুজু বলা যায় কারণ তার নামাজে মনে হচ্ছে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে নামাজ পড়তেছে। খুজু, খুজুর সম্পর্ক দেখা যায়। খুশু হলো কলবে, এটা শুধু রব দেখে। এই জন্য আপনার নামাজ যখন এইভাবে হবে, আমার কলব, আমার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আল্লাহর জন্য ইবাদত করতেছে, তাহলে এটার নাম হবে খুশু খুজুওয়ালা নামাজ। তাহলে খুজু দেখা যায়, খুশু দেখা যায় না। খুশু দেখেন একমাত্র একজন, তিনি কে? আর যার অন্তরে খুশু আছে তার জন্য আল্লাহ নামাজ সহজ করে দেয়। সূরা বাকারা আপনার 45 নম্বর আয়াত, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যারা খুশুওয়ালা ইমানদার তাদের জন্য নামাজ একদম সহজ। কয়েল জ্বলতেছে না? এত সমস্যা নাই, আমার নিবাইলাম নাই, একটু পরে আমার শুরু হয়ে যাবে কাহিনী। তো এটা হলো আপনার খুশু। খুশু খুজুর সাথে নামাজ পড়া, এটা মানেও নামাজ কায়েম করা। আমার এজমার সমস্যা তো, এই হলো 3 নাম্বার। 4 নাম্বার, পরিবারকে নামাজের কথা বলা। সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। আপনি পরিবারকে নামাজের হুকুম করেন এবং ধৈর্য সহকারে নিজেও নামাজ পড়েন। এটা হলো 4 নাম্বার।